আপনি আসলে অনেক লাকি। যদি বলি আমার চেয়ে আনলাকি আর কেউ নেই। মানে মানে আসলে আমি বুঝতে পারছি না যে আপনাকে বলাটা ঠিক হবে কিনা। আপনি বলতে চাইলে মানে আসলে আয়ান আর আমি এখানে এসেছি একজনকে খুঁজতে। খুঁজতে মানে আপনারা ম্যারিড? আপনার হাজব্যান্ড ওয়াইফ তো? হ্যাঁ, আমরা হাজব্যান্ড ওয়াইফ। আমি ঠিক বুঝতে পারলাম না। মানুষের জীবনে দুইটা জিনিস না জানিয়েই আসে, এক ভালোবাসা আর এক মৃত্যু। ভালোবাসা দিয়ে যায় জীবন আর মৃত্যু কেড়ে নেয় জীবন, আর দুটোই মানুষকে সার্থকতা দেয়। ঠিক। আমার একজনের সাথে আগে প্রেমের সম্পর্ক ছিল, তার সাথে আমাদের একটা পারিবারিক ঝামেলা ছিল, একরকমের দ্বন্দ্ব। তাই বাবা জেদ করে আমাকে আয়ানের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। এখনো কি এই যুগে এরকম হয়? মানে স্ট্রেঞ্জ। আমার সাথে তো হলো এরকম। জানেন, আয়ান বাসর রাতে আবিষ্কার করলো আমার মাঝে কিছু একটা ঝামেলা আছে। সে কয়েকবার জিজ্ঞেস করেছে, কিন্তু আমি বলার সাহস পাচ্ছিলাম না। এক সময় সাহস করে বলেই দিলাম। আমি ভেবেছিলাম যে সে হয়তোবা খুব রিয়েক্ট করবে, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিবে, আমাদের এখানে ডিভোর্স হয়ে যাবে। আমি চাচ্ছিলাম জীবনটাকে নষ্ট করে দিতে, কিন্তু তখনই আয়ান আমাকে একটা বুদ্ধি দিল। আমি ভাবছি আপনার প্রেমিকই বা কেমন, আর বুদ্ধি কিসের বুদ্ধি? মিতুলের আসলে কোনো দোষ নেই। সে আমাকে অনেকবার বলেছিল, চলো পালিয়ে বিয়ে করি, ইন্দোনেশিয়া চলে যাব। কিন্তু বাবা আমাকে জোর করে বিয়ে দেয়। কিন্তু তারপর বাবার অপমান আর আমার বিয়ে তাকে পাথর করে দেয়। সে চলে আসে ইন্দোনেশিয়ায়। এখন শুনেছি সে এখানেই কাজ করে। মানে মিতুলকে? আমি যাকে ভালোবেসেছিলাম। তো আপনার হাজবেন্ডের কোনো প্রবলেম নেই আপনি যে এখানে চলে এসেছেন তাকে খুঁজতে? সেই আমাকে এখানে নিয়ে এসেছে। সিরিয়াসলি? মানে এখনকার যুগে এরকম হাজবেন্ড হয়? আমি জানি না কোনো যোগে কি এরকম হাজবেন্ড হয় কিনা, কিন্তু আয়ান আমাকে সত্যি এখানে নিয়ে এসেছে পাসপোর্ট ভিসা করে। আর সে যদি নিয়ে না আসতো আমাকে, আমি কখনোই সাহসটা পেতাম না। এক্স্যাক্টলি। কিন্তু যাকে খুঁজতে আপনারা এখানে এসেছেন তার দেখা পেয়েছেন? এটাই হলো আরেকটা ট্র্যাজেডি।